দেখো এখানে যারা পদস্থ পুলিশরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেই কিন্তু এখন যারা শিক্ষাকর্মীরা আন্দোলনে এসেছেন তারা কিন্তু তাদের ডেপুটেশন তৈরি করছেন এবং কতজনের দল ভিতরে যাবে তাদেরকে জিজ্ঞেস করবো কতজন চলবে। এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কতজন যাওয়া হবে, তো আপাতত আমাদের ওই ডেপুটেশনে জমা করা হবে, ওখান থেকে বলবে যেমন তেমন আমাদের প্রতিনিধি যাবে। আমরা 8 জনের জন্য আবেদন করছি। কি বলেছে আপনার 8 জনকে যেতে দেবে? সেটা বলতে পারবো না, পুলিশ কেমন কি অ্যালাউ করবে না করে বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যেমনটা জানালেন যে পুলিশ মারফত তারা আবেদন করছেন যে 8 জনের একটি প্রতিনিধি দল তারা ভিতরে গিয়ে ডেপুটেশন জমা দেবেন এবং আধিকারিকদেরকে জানাবেন তাদের কি দাবি রয়েছে। তবে এই মুহূর্তে জানা সম্ভব হয়নি যে কতজন ভিতরে প্রবেশ করতে পারবেন, সে কারণে আমি দেখাতে বলবো শান্তনুকের ছবিটা, যে বাইরে কিন্তু তারা স্লোগান শাউটিং যে তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন করছেন এবং জবাব চাইছেন এবং যে সমস্ত পরিকল্পনা সরকারের রয়েছে তাদেরকে কেন্দ্র করে সেই বিষয়টা খোলসা করে জানতেই তারা আজকে এখানে এসেছেন। এমএ ফাইল করার পরে শিক্ষকদের 31শে ডিসেম্বর অবধি চাকরি বাঁচলেও তাদের কিন্তু চাকরি চলে গিয়েছে এবং সে কারণেই কিন্তু তারা বলতে চাইছেন যে তাদের চাকরি যেহেতু একেবারেই চলে গিয়েছে, তারা পরীক্ষাতেও বসতে নারাজ, যোগ্য অযোগ্যের তালিকা পৃথক করা হয়নি এবং সে কারণেই কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা পৃথক না করে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদেরকে টার্মিনেট করাও হয়নি, অথচ যোগ্যরা পরীক্ষাতেও বসতে পারবেন না। এই যে একটা দোলাচলের মধ্যে তারা পড়েছেন, এই যে একটা দুর্বিষহ পরিস্থিতি, না পরীক্ষায় বসতে পারবেন না পুনরায় চাকরি ফেরত পাবেন, সে কারণেই কিন্তু আন্দোলনে সরব হয়েছেন তারা এবং চাকরি ফেরত চাইতেই, স্কুলে ফেরত যেতেই কিন্তু তাদের আজকের এই আন্দোলন। এবং দেখা যাচ্ছে বিকাশ ভবনের সামনে তারা এই মুহূর্তে নিজেদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা সারছেন, বাইরে স্লোগান দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করবে তারা নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে। পুলিশকে জানানো হয়েছে যে তাদের পক্ষ থেকে 8 জন যেতে চান, পুলিশ সেই ডেপুটেশন জমা নিয়ে ভিতরে দেবেন এবং তারপরেই কিন্তু অনুমতি মিললেই সেই 8 জনের প্রতিনিধি দল ভিতরে গিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আধিকারিকদেরকে জানাবেন এবং চাকরি ফেরতের দাবিতে তারা অনড়, এই বার্তাই কিন্তু দিচ্ছেন। অমৃতা, একেবারে নিজেদের দাবিতে তারা অনড়, যে কথা তারা বারবার বলছেন এবং প্রথম থেকেই তাদের যে দাবি, নতুন করে তারা পরীক্ষায় বসতে নারাজ এবং একই সঙ্গে চাকরি ফেরতের দাবি সহ একাধিক দাবি এবং সেই নিয়ে আজকে তারা একটি ডেপুটেশন জমা দিতে চান। চাকরিহারা আন্দোলনকারীরা তারা যেটা জানাচ্ছেন, তাদের 8 জনের প্রতিনিধি দল তারা ভেতরে যেতে চান এবং ডেপুটেশন তুলে দিতে চান, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি এই বিষয়ে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং একেবারে পুলিশে ছয়লাপ এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে রাস্তা। একেবারে দেখো পুলিশের পক্ষ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি এই মিছিল কিংবা অবস্থানে, সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে বিকাশ ভবনের বাইরে যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেনেই কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং পুলিশের ছয়লাপ তো রয়েছে, কড়া পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এখানে বিকাশ ভবনের ভিতরে কার্যকলাপ চলছে, আধিকারিকরা কর্মীরা সেখানে প্রবেশ করে ভিতরে কাজ করছেন, তাই সেক্ষেত্রে কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, কাজে কাউরির যাতে ব্যাঘাত না ঘটে এবং হাইকোর্টের যেহেতু নির্দেশ রয়েছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা যাবে না, রাস্তা অবরোধ না করেই বিক্ষোভ করতে হবে এবং পুলিশকেও যেহেতু বলা রয়েছে ধীরে চলো নীতি নিতে, তাই কোনো রকম সক্রিয়তা না দেখিয়ে পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের প্রধানত দুটো দাবি নিয়ে আমরা যাচ্ছি। প্রথম হচ্ছে যে আমাদের যে দাবি দেওয়ার নামে যে ভাওতাটা চলছে, দাবি দিতে গেলে 2 দিন সময় লাগে অ্যাকাউন্টে ঢোকাতে, সেটা 2 মাস হয়ে গেল এখনো ঢোকে না। যে ভাতাটা 2 মাস হয়ে গেল এখনো ঢোকে না, বারের পর বার বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করানো হচ্ছে কিন্তু টাকার নামে কোনো দেওয়ার নাম গন্ধ নেই। এটা আমাদের প্রথম দাবি, যেটা কবে পাবো না শুধুমাত্র ওটা মুখ্যমন্ত্রী শুধু ঘোষণার জন্য আর পপুলারিটির জন্য বলেছে, এটা আমাদের প্রধান দাবি, এটার জন্য যাচ্ছি। যদি না তো না বলে দেবে স্পষ্ট যে না দেবো না, 1 নম্বর। আর 2 নম্বর, আমাদের টিচারদের সঙ্গে যে আমাদের বারবার টিচারদের থেকে, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট 2টা ভাগ করে দিয়েছে, মানে একসঙ্গেই রায় দিয়েছে যোগ্য অযোগ্য, সেখানে বারবার সরকার কেন যোগ্য অযোগ্য নন টিচিংকে একসঙ্গে গুলিয়ে দিচ্ছে, সব কিছু তো কেন যোগ্য অযোগ্যকে একসঙ্গে গুলিয়ে দিতে চাচ্ছে এখনও, কেন তারা কি চাচ্ছে, মানে তারা কি চাচ্ছে আমরা আরও কঠোর আন্দোলনে যাই। 6 জনে।
তারা যেমনটা জানাচ্ছেন যে সমস্ত দাবিগুলো নিয়ে তারা এসেছেন, চাকরি ফেরত চান, যোগ্য অযোগ্যের তালিকা পৃথকীকরণ করা হোক এবং যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন যে গ্রুপ সি কর্মীদের জন্য 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000 টাকা, সেই টাকা এখনো পর্যন্ত তারা পাননি। তাদের যে ভাতা ঘোষণা করা হয়েছে সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। সে কারণেই কিন্তু তারা তাদের আজকে যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে এই বিষয়টি উল্লেখ করে চাকরি ফেরতের দাবিতে, যোগ্য অযোগ্যদের তালিকা পৃথকীকরণের দাবিতে এই মুহূর্তে আন্দোলন করে, মিছিল করে এই মুহূর্তে এসেছেন। এবং বাইরে আমি দেখাতে বলবো শান্তনুকে ছবিটা, তারা স্লোগান দিয়ে তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছেন এবং ভিতরে 6 জনের প্রতিনিধি দলের অনুমতি মিলেছে, 6 জন ভিতরে যাবেন এবং তাদের প্রতিনিধি দল তারা ভেতরে যেতে চাইছিলেন ডেপুটেশন দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 6 জনের প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছে। আমাদের নিয়ে তারা কি ভাবছে, কারণ আমরা তো পরীক্ষা দিতে চাই না এবং পরীক্ষার শুধু নোটিফিকেশন টিচারদের বের করলো, আমাদের সেটাও বের করলো না। আমাদের একটা ভাতা দেওয়ার কথা বলেছিল, সেটাও আমাদের দেয়নি। আজ 2 মাস হয়ে গেল, আমরা কোনো বেতন পাচ্ছি না, আমাদের সংসার চালাতে আমরা পারছি না। এবার আমাদের নিয়ে কি তাহলে কোনোই ভাবনা চিন্তা করছে না? আমাদের তো টেন্টেডদের সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে, ওদের মানে কি করব কিছুই তো বুঝতে পারছি না। ওদেরও ভাতা দেবে নাকি ওদেরও পরীক্ষা নেবে, সবার পরীক্ষা নেবে, কি করবে সেটা তো কিছুই বুঝতে পারছি না। বেসিক্যালি দাবি আছে সেটা হচ্ছে এই যে ইন্টিরিয়াম রিলিফের মাধ্যমে যোগ্য অযোগ্য দুপক্ষকে গুলিয়ে দেওয়া হচ্ছে, সেইটা যাতে সুস্পষ্ট করা হয়েছে শুধুমাত্র যোগ্যদেরই দেওয়া হবে। যারা আইডেন্টিফাইড টেন্টেড তাদেরকে যেন কোনো রকম সহযোগিতা করার সরকারের পক্ষ থেকে না করা হয়। এটা আমাদের যেমন বক্তব্য, তেমনই হচ্ছে সরকার আমাদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। যেমন শিক্ষকদের জন্য নোটিফিকেশন বার করছে, বিভিন্ন সুবিধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেরকম কোনো সহযোগিতা গ্রুপ সিডি যারা যোগ্য প্রার্থী তাদের জন্য করা হচ্ছে না। আরো একবার সরাসরি কথা বলবো ঐশী মুখোপাধ্যায়ের সঙ্গে। ঐশী, আমরা শুনছিলাম এই সমস্ত আন্দোলনকারী চাকরি হারাদের বক্তব্য, তাদের একাধিক দাবির কথা তারা বারবারই বলছেন এবং যেটা কিছুক্ষণ আগে আমরা জানতে পারছিলাম যে 6 জনের প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ঐশী, একেবারে দেখো, তাদের যারা সতীর্থরা আন্দোলন করে যারা এসেছেন তারা কিন্তু বাইরে স্লোগান শাউটিং করছেন। পরীক্ষা পদ্ধতির মধ্যে তাদেরকে এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি। যে অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়া হবে তা শুধুমাত্র শিক্ষকদের জন্য। তাহলে শিক্ষাকর্মীরা কি করবেন? 2016 সালের প্যানেল বাতিল হওয়াতে যাদের চাকরি গিয়েছে তাদের জন্য ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, গ্রুপ সি কর্মীদের জন্য 25,000, গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000, অথচ সেই ভাতা এখনো পর্যন্ত তারা পাননি। তাই আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া তার মধ্যে উল্লেখিত তারা করেছেন যে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের যে ভাতা ঘোষণা করা হয়েছে সেই ভাতা তারা কবে থেকে পাবেন সেটা যেন সুস্পষ্টভাবে জানানো হয়। তার সঙ্গে পরীক্ষা পদ্ধতিতে তাদের অংশগ্রহণ করতে তারা চান না, পরীক্ষাতে তারা নারাজ, তাই পরীক্ষা তারা দেবেন না। পরীক্ষা না দিয়েই তাদের চাকরি ফেরত দিতে হবে, যোগ্য অযোগ্যদের তালিকা পৃথক করতে হবে। কোনো রকম তালিকা পৃথক না করেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে গ্রুপ সি ডি কর্মীদের জন্য, এবং সে কারণেই কিন্তু তারা আজকে আন্দোলন করে, মিছিল করে করুণাময়ীদের বিকাশ ভবনের সামনে এসেছেন এবং এখন স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ ঐশী তোমার।